আমরা কৃতজ্ঞ ভারতের কাছে এ কারণে যে 1971 সালে আমরা যখন মুক্তিযুদ্ধ করি তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, তারা আমাদেরকে অস্ত্র দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে তারা সহায়ক শক্তি ছিলেন। এবং আমরা আশা করেছিলাম যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হব এবং ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা থাকবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু স্বাধীনতার পরই আমরা যেটা দেখেছি যে ভারতের উদ্দেশ্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আপনি দেখেন যে যুদ্ধটা হলো যৌথ যুদ্ধ, মুক্তি বাহিনীতে তারা সহায়ক অক্সিলারি ফোর্স, তারা সহায়ক ভূমিকায় এসেছিল, কিন্তু আমাদের মুক্তিবাহিনীর যে সর্বাধিনায়ক ছিলেন তার কাছে কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে দেওয়া হয়নি। এটা একতরফাভাবে ভারতীয় বাহিনীর কাছে, ইস্টার্ন কমান্ডের কাছে আত্মসমর্পণের যে বন্দোবস্ত তারা সেদিন করেছিলেন। জেনারেল ওসমানী যখন আসছিলেন তার হেলিকপ্টারে গুলি করে তাকে ফেলে দেওয়া হয়, এটা সকলেই এখন জানে। সেখান থেকে শুরু। তারপরে এই যে পাকিস্তান আর্মির যে লুটপাটের যে সমস্ত মালামাল ছিল, অস্ত্র, গোলা বারুদ, রসদ, সব কিন্তু তার কোনো ভাগ কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়নি, বাংলাদেশের তারা কিন্তু নিয়ে গেছে। তারপরে স্বাধীনতার পর কিন্তু ভারতীয় মেজর জলিলের একটা প্রতিবাদ করেছিলেন, তার জন্য তাকে মাসুল দিতে হয়েছে, এটা সকলেই জানে। এই জন্য বিস্তৃত বলা তো এখন সময় নাই। তারপরে দেখেন ভারত থেকে এসে সমস্ত বিশেষজ্ঞরা বলছিলেন যে বাংলাদেশের বাণিজ্য, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সংস্কৃতি সব কিছুই হবে ভারতের পরিপূরক। একটি স্বাধীন দেশ কি তার আরেকটা প্রতিবেশী দেশের অর্থনীতির, সাংস্কৃতিক সব কিছুর পরিপূরক হয়? তার মানে 1971 সালে আমরা রাষ্ট্র হিসাবে স্বাধীনতা অর্জন করলে তারা বাংলাদেশকে হায়দ্রাবাদ, সিকিমের জায়গায় নিতে চেয়েছিল। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কিন্তু আমরা অর্জন করিনি। 1971 সালে আমরা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেটা আমরা অর্জন করিনি। কেননা 25 বছর মেয়াদি একটা চুক্তি, যেটাকে আমরা গোলামি চুক্তি বলি, সেই চুক্তির নিগড়ে জাতি হিসেবে আমাদেরকে আবদ্ধ করা হয়েছিল। বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আমি সৈন্য পাঠাতে হয়, ভারতের অনুমতি ছাড়া পাঠানোর কোনো সুযোগ ছিল না। আমাদের যে কোনো দেশের সঙ্গে চুক্তি করতে হলে সেই চুক্তির জন্য ভারতের অনুমোদন লাগবে। সুতরাং সত্যিকার অর্থে এটা একটা স্যাটেলাইট স্টেট তারা চেয়েছিলেন, এবং এখানে কোনো স্বাধীন সার্বভৌমভাবে বাংলাদেশ ভূমিকা পালন করবে সেটা তারা চাননি। এবং সব সময় আপনি দেখবেন যে ভারত কিন্তু বিশেষ একটা রাজনৈতিক দলের সঙ্গে তারা কিন্তু রাজনৈতিক দল কি বিশেষ একটি পরিবার, বিশেষ একটি রাজনৈতিক দল, বিশেষ একটি পরিবার, তারা একটা বিশেষ ক্যাম্পের সঙ্গে তারা সম্পর্ক রাখে। বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের অন্য দলের কোনো সরকারের সঙ্গে তারা কিন্তু সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক তারা রাখতে চায় না। সুতরাং এই যে ব্যবস্থা, অর্থাৎ তারা একটা অধীনতামূলক মিত্রতা চায়, তারা মিত্রতা চায়। আমরা তো মিত্রতা চাই, আমরা তো ভারতের সাথে লড়াই করতে চাই না, আমরা তো ভারতের সাথে যুদ্ধ করতে চাই না, আমরা তো ভারতের সাথে যে সমস্ত আমাদের প্রতিবেশী হিসেবে সমস্যা আছে এই সমস্যাগুলো তো আমরা আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা ছাড় দিয়ে, কিছুটা নিয়ে আমরা সমাধান করতে চাই, সুরাহা করতে চাই। কিন্তু আমাদের তো ভারতের বিরুদ্ধে কোনো শত্রুতা করবার কোনো সুযোগও নেই, আমরা কখনো করিও না। কিন্তু দেখেন সব সময় বাংলাদেশের যারা স্বার্থবিরোধী, বাংলাদেশের যত বিদ্রোহ হয়েছে, বিদ্রোহীদের সবাইকে ভারত সবসময় আশ্রয় দিয়েছে। এই যে শান্তি বাহিনী থেকে আরম্ভ করে এই যে 1975 সালে কাদের বাহিনীকে আশ্রয় দিয়েছে, এখন সমস্ত বিদ্রোহীদের, দুর্বৃত্তদের, পলাতকদের তারা আশ্রয় দিচ্ছে। কেন আশ্রয় দিচ্ছে? বাংলাদেশকে অস্থিতিশীল করবে। বাংলাদেশের যেই সরকারকে মানে গণ অভ্যুত্থানে পতন ঘটানো হলো সেই সরকারকে দিল কেন আশ্রয়? না, সে দিল তো এই কারণে, আশ্রয় দিল, শেখ হাসিনাকে আশ্রয় দিল মানেই ভারতের যারা কর্তৃত্বে আছে, যারা সরকারে আছে, যারা রাজনীতি করে, তারা তো বাংলাদেশের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় না।